ওকে, ইয়ের ডায়াগ্রামের ব্যাপারটা হচ্ছে, ধরো তোমার দুটো টেবিল আছে। ইয়ের ডায়াগ্রাম হচ্ছে এক ধরনের ম্যাপ ম্যাপ তৈরি করা, বা এক ধরনের ডিজাইন তৈরি করা। যেমন তুমি যখন একটা বিল্ডিং তৈরি করতে যাও, তখন বিল্ডিং একটা ডিজাইন লাগে, সেই ডিজাইন অনুসারে বিল্ডিংটা হয়। তো দেখো, ধরো তোমার এই হচ্ছে একটা টেবিল আছে, ধরো তোমার এই হচ্ছে একটা টেবিল আছে, এটা হচ্ছে টিচার নামক একটা টেবিল, আর এই হচ্ছে ধরো স্টুডেন্ট নামক একটা টেবিল। এখন দুইটা টেবিলের মাঝে ধরো একটা সম্পর্ক আছে, আহ দুইটা টেবিলের মধ্যে ধরো একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা ধরে নাও ওয়ান টু মেনি। আমি এটা ধরে নিলাম যে ওয়ান টু মেনি, কারণ একজন টিচার অনেকগুলো স্টুডেন্টকে পড়াইতে পারে। এটা হচ্ছে মেনি টু মেনি, সরি, এটা হচ্ছে মেনি টু মেনি। একজন টিচার অনেকগুলো স্টুডেন্টকে পড়াইতে পারে, আবার একজন স্টুডেন্ট অনেকজন টিচারের কাছে পড়তে পারে। ফলে টিচার থেকে স্টুডেন্ট হইছে ওয়ান টু মেনি, আবার স্টুডেন্ট থেকে টিচার হইছে ওয়ান টু মেনি। দুইটা মিলে মেনি টু মেনি। আচ্ছা, ধরো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে মেনি টু মেনি। এখন দেখো, সবসময় তুমি যখন ইয়ের ডায়াগ্রাম যখন তৈরি করবা, আমি 1 মিনিটের বা 2 মিনিটের ভেতরে শেষ করে দিচ্ছি। ইয়ের ডায়াগ্রাম যখন তুমি তৈরি করবা, তখন সবসময় এই এই যে এটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল, এই রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা সবসময় আহ কি বোঝাই? রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা হচ্ছে যেটাকে বোঝাই সেটা হচ্ছে এন্টিটি। এন্টিটিকে রেক্ট্যাঙ্গেল দ্বারা প্রকাশ করা হয়, এন্টিটিকে বলছে রেক্ট্যাঙ্গেল দ্বারা হচ্ছে এন্টিটিকে প্রকাশ করা হয়। দেন হচ্ছে এটা দ্বারা, এই ডায়মন্ড চিহ্ন দ্বারা হচ্ছে বোঝায় ডিটেইলস। ডিটেইলস মানে হচ্ছে কোন ধরনের সম্পর্ক সেইটাকে বোঝাবে। দেন হচ্ছে এরকমের ওভাল দ্বারা বোঝায় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট তো আমরা বুঝি, এই ফিল্ড গুলোকে বলা হয় অ্যাট্রিবিউট। ধরো টিচারের মধ্যে টিআইডি আছে আর টিচারের নাম আছে, তো টিআইডি এর নেম, এই টিআইডি এর নেম হচ্ছে ফিল্ড বা অ্যাট্রিবিউট। স্টুডেন্টের মধ্যেও ধরো রোল আছে, রোলই তো হচ্ছে এসআইডি, আর ধরো এখানে নাম আছে। তো এইগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটকে আমরা এইভাবে প্রকাশ করি। আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এরকমের ডাবল ওভাল চিহ্ন দ্বারা আমরা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট প্রকাশ করি। ডিরাইভড অ্যাট্রিবিউট অর কম্পাউন্ড অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি, এই ফিল্ড গুলোর আরেকটা নাম হচ্ছে অ্যাট্রিবিউট, এগুলো আমরা জানি। আর এই যে যে ভ্যালু গুলো রাখি সেইগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট ভ্যালু। ডিরাইভড অ্যাট্রিবিউট অথবা হচ্ছে আমাদের কম্পাউন্ড অ্যাট্রিবিউট। ডিরাইভড অ্যাট্রিবিউট আর কম্পাউন্ড অ্যাট্রিবিউট বলতে আসলে কি বোঝায়? এটা হচ্ছে যদি কোনো অ্যাট্রিবিউটকে অন্য কোনো অ্যাট্রিবিউট থেকে পাওয়া যায়। যেমন ধরো তোমার কোনো একটা টেবিলে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে ডেট অফ বার্থ আর একটা হচ্ছে এইজ। আচ্ছা, তুমি যদি ডেট অফ বার্থ এই অ্যাট্রিবিউটের ভ্যালু গুলো যদি তুমি জানো, তাহলে এইজ এর ভ্যালু গুলো কি নিজে নিজে বের করে ফেলানো যায় না? কারণ তুমি যদি কারো যদি ডেট অফ বার্থ তুমি যদি জানো, তার এইজ কি বর্তমান তারিখ থেকে ডেট অফ বার্থ কে বিয়োগ দিয়ে তোমরা এইজ বের করে ফেলাইতে পারবে, এটা বুঝছো? তাহলে এখানে যার সমস্যা ছিল, কার সমস্যা ছিল? কি? হ্যাঁ, কি নাম? ও, রাফি, এগুলো কি বুঝতে পারতেছো? আচ্ছা, এই এইজ এইজ এর যে ভ্যালু গুলো, সেই ভ্যালু গুলো কিন্তু ডেট অফ বার্থ থেকে আমরা বিয়োগ করে করে পাইতে পারি। মানে কারেন্ট ডেট থেকে ডেট অফ বার্থ কে বিয়োগ করে করে আমরা এইজ বের করতে পারি। মানে এইজ কে কি অন্য একটা অ্যাট্রিবিউট থেকে নির্ণয় করা যায় নাকি যায় না? এইজ কে অন্য একটা অ্যাট্রিবিউট থেকে নির্ণয় করা যায় নাকি? বুঝছো? এই ডেট অফ বার্থ নামক অ্যাট্রিবিউট থেকে এইজ কে নির্ণয় করা যায়। ফলে এইজ হচ্ছে আমার কম্পাউন্ড অ্যাট্রিবিউট অথবা হচ্ছে ডিরাইভড অ্যাট্রিবিউট। মানে যেই অ্যাট্রিবিউট থেকে অন্য একটা অ্যাট্রিবিউট থেকে নির্ণয় করা যায়। যেমন ডেট অফ বার্থ তো একটা অ্যাট্রিবিউট আছে, এইজও একটা অ্যাট্রিবিউট আছে। তো এইজ থেকে কি আমি ডেট অফ বার্থ থেকে পাইতে পারি? তো এইজ থেকে তো আমি ডেট অফ বার্থ থেকে পাইতে পারি। এই জন্য ডেট অফ বার্থ হচ্ছে আমার ডিরাইভড অ্যাট্রিবিউট অথবা কম্পাউন্ড অ্যাট্রিবিউট, যেটাকে অন্যটা থেকে পাওয়া যায়। এখন দেখো, এদের মাঝে তুমি যদি একটা ইয়ের ডায়াগ্রাম আঁকো, দেখো এনটিটি হচ্ছে কি টিচার আর স্টুডেন্ট, এই টেবিলের নামগুলোকে বলি আমরা এনটিটি। ফলে এই এনটিটি যাবে কোথায়? এই হচ্ছে আমাদের এনটিটি প্রকাশ হবে আমাদের টিচার। এনটিটি প্রকাশ হবে আমাদের কি দিয়া? রেক্টাঙ্গেল দিয়া। টিচার আর হচ্ছে স্টুডেন্ট, এদের মাঝের সম্পর্কটা আসবে ডিটেলস এর মধ্যে। এই যে ডিটেলস, এটা হচ্ছে এন টু এন। এন টু এন বলতে বোঝায় মেনি, এন বলতে বোঝায় মেনি, মানে মেনি টু মেনি। এখন এই টিচারের যে অ্যাট্রিবিউট গুলো আছে সেগুলোকে আমরা কোনো দাগ দিয়ে পাশে পাশে দেখাই দিই। যেমন একটা আছে টিআইডি আর একটা আছে তার নেম। আর স্টুডেন্টের আছে কি? স্টুডেন্টের একটা আছে রোল। এখন এটা কোন পাশে আঁকবে এটা নিয়ে কোনো সমস্যা নেই, তুমি সবগুলোর এক পাশে আঁকতে পারো, আবার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আঁকতে পারো, তোমার ইচ্ছা। রোল আর হচ্ছে নেম,
এই হচ্ছে এটা ইয়ার ডায়াগ্রাম, বুঝতে পারছো? বুঝছো? এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা এরপরে যদি আমরা একটু চলে যাই, সেটা হচ্ছে আমরা তাহলে আমাদের হচ্ছে আমরা যেটা দেখাইতে চাইছিলাম সেটা দেখাইতে গেলে আবার সময় লাগবে, তাও আমি একটু দেখাই দিচ্ছি। দেখো, আমাদের হচ্ছে এই যে সিলেট বোর্ড 2016 সালের যে প্রশ্নটা, সিলেট বোর্ড 2016 সালের যে প্রশ্নটা, দেখো এখানে একটা আছে সেলসম্যান টেবিল, একটা আছে প্রোডাক্ট টেবিল, একটা আছে সেলসম্যান, একটা আছে প্রোডাক্ট। গ নম্বরে বলছে প্রোডাক্ট টেবিলে কোন ফিল্ডটিকে প্রাইমারি ফিল্ড হিসেবে বিবেচনা করা যায়। এই প্রোডাক্ট আইডি এখানে টু হবে, এটা ভুল আছে। প্রোডাক্ট আইডি, এই প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ভিন্ন ভিন্ন আইডি আছে, ফলে প্রোডাক্ট আইডির ভ্যালুগুলো সব ইউনিক। এই জন্য প্রোডাক্ট আইডি কে এখানে প্রাইমারি ফিল্ড হিসেবে বিবেচনা করা যায়। এই গ নম্বর প্রশ্নে বলছে প্রোডাক্ট টেবিলের কোনটাকে প্রাইমারি ফিল্ড হিসেবে ইউজ করা যায়, এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এই যেইটার মানে ইউনিক ওইটা হচ্ছে প্রাইমারি হিসেবে। বাস্তবতার পরিপ্রেক্ষিতে উদ্দীপকের টেবিল দুইটিতে যে ধরনের সম্পর্ক করা যায়। আচ্ছা, এই দুইটা টেবিলের মাঝে কোন ধরনের সম্পর্ক দেখা যায়? দেখো, একজন সেলসম্যান অনেকগুলো প্রোডাক্ট বেচতে পারে, আবার একই প্রোডাক্ট অনেকগুলো সেলসম্যান বেচতে পারে। আরো তুমি সংক্ষেপে যদি চিন্তা করে দেখো, একটা বিষয় হচ্ছে কি ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি, ওয়ান টু ওয়ান আর ওয়ান টু মেনি, এই দুইটা রিলেশনের ক্ষেত্রে ফরেন কি থাকবেই। দেখো, এখানে আইডি হয়েছে প্রাইমারি কি, এই আইডি কিন্তু এই টেবিলে গিয়ে ব্যবহৃত হয় নাই, সেলসম্যানের আইডি গিয়ে এই টেবিলে ইউজ হয় নাই, মানে এখানে কোনো ফরেন কি ইউজ হয় নাই। এখানে প্রাইমারি আইডি মানে প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি হচ্ছে এখানে প্রাইমারি কি, এইখানে প্রোডাক্ট আইডি নাই, বলে এই দিক থেকেও কোনো ফরেন কি ইউজ হয় নাই। একটা কথা মনে রাখবা, যখন হচ্ছে কোনো ফরেন কি ইউজ হয় না তখন সেটা হচ্ছে মেনি টু মেনি। যখন কোনো ফরেন কি থাকে না তখন দুইটার ফরেন কি নিয়ে আমাদের 3 নম্বর একটা টেবিল তৈরি করা লাগে, এটা হচ্ছে আমাদের মেনি টু মেনি। আর যখন একটার প্রাইমারি কি অন্যটায় গিয়ে ফরেন কি হিসেবে ইউজ হয় তখন তোমার মাথায় রাখতে হবে হয় এটা ওয়ান টু ওয়ান অথবা ওয়ান টু মেনি। কথাটা কি মনে আছে? মানে কথাটা কি বোঝা গেছে? তোমরা আমি পূর্বে যা পড়াইছি সেগুলোর দিকে যদি একটু খেয়াল রাখো, ওয়ান টু মেনি আর মেন, ওয়ান টু মেনি আর অন টু ওয়ান, এই দুটোর দিকে তুমি যদি খেয়াল করো তো সেইখানে কিন্তু ফরেন কি ছিল, একটার প্রাইমারি কি অন্য টেবিলে গিয়ে ফরেন কি হিসেবে ইউজ হয়েছিল। আর মেনি টু মেনির সময় কোনোটার প্রাইমারি কি কোনোটাই ফরেন কি হিসেবে ইউজ হয় নাই। আমরা কিন্তু দুইটা টেবিলকে নিয়ে যে জাংশন টেবিল গঠন করছিলাম সেই জাংশন টেবিল সব ফরেন কি নিয়ে আসছিলাম। বোঝা গেছে? ফলে এখানে যেহেতু টেবিল দুইটার মাঝে কোনো ফরেন কি নাই, যেহেতু টেবিল দুইটার মাঝে কোনো ফরেন কি নাই, তারপরে আবার 3 নম্বর একটা টেবিল তৈরি করে দুইটা প্রাইমারি কি ফরেন কি হিসেবে ইউজ করা লাগবে, তারপরে এটা হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশন। বুঝছো? হ্যাঁ। আর এই ক্ষেত্রে তুমি একটু জিনিস দেখো, এবার এই পিরামিড ঢাকা বোর্ড 18, দেখো এখানে টিআইডি মানে টিচার্স আইডি, যে টিচার্স টেবিল আর রুটিন টেবিল, এখানে তুমি একটু খেয়াল করে দেখো, এখানে এই টিচার্স টেবিলে আছে টিআইডি টি নেম সাবজেক্ট, আর এখানে টিআইডি গ্রুপ টাইম। আচ্ছা, তুমি দেখো টিচার টেবিলের ফিল্ড গুলো ডেটা টাইপ ব্যাখ্যা করো। আচ্ছা, টিচার টেবিলের ফিল্ড গুলোর মধ্যে প্রথমে আছে টিআইডি, টিআইডি হবে কি টাইপ? ইন্টিজার টাইপ, মনে আছে? অথবা নাম্বার টাইপ, টিআইডি হচ্ছে নাম্বার টাইপ। টি নেম মানে টিচার্স নেম, টিচার্স নেমের টাইপ হচ্ছে কোনটা? টেক্সট। আর সাবজেক্টের টাইপ হচ্ছে কোনটা? টেক্সট। মানে টিচার টেবিলের ফিল্ড গুলোর ডেটা টাইপ তোমাকে ব্যাখ্যা করতে বলছে। আমি কি 10টা ডেটা টাইপ লেখাই দিছি না, ব্যাখ্যা করাই দিছি না? ফলে ওইখান থেকে টিআইডি এটা হচ্ছে নাম্বার টাইপ, ফলে তুমি নাম্বার টাইপের একটা বর্ণনা দেবা। টি নেম এর সাবজেক্ট হচ্ছে টেক্সট টাইপ, ফলে তুমি টেক্সট টাইপের একটা বর্ণনা দেবা। বুঝতে পারছো আমার কথাটা? এর পরেরটা বলছে উদ্দীপকের টেবিল দুটোর মধ্যে কোন ধরনের রিলেশন স্থাপন করা যায়। আচ্ছা, তুমি একটু খেয়াল করে দেখো, এইখানে টিআইডি এটা তো সেখানে প্রাইমারি কি, টিচার্স টেবিলে তো টিআইডি হচ্ছে প্রাইমারি কি, কারণ প্রত্যেকটা টিচারের জন্য ভিন্ন ভিন্ন টিচার্স আইডি আছে। এই টিআইডি কিন্তু এই টেবিলে গিয়ে ব্যবহার হয়েছে, ফলে এখানে কিন্তু ফরেন কি ইউজ হয়েছে, এই টেবিলের প্রাইমারি কি এই টেবিলে গিয়ে ফরেন কি ইউজ হয়েছে। তার মানে এদের রিলেশনটা হয় ওয়ান টু ওয়ান অথবা ওয়ান টু মেনি। যদি কোনো মানে ফরেন কি না থাকে, আমাদেরকে যদি নতুন একটা টেবিল তৈরি করে ফরেন কি ইউজ করা লাগে, তখন সেইটা হয় মেনি টু মেনি। যেহেতু এখানে সরাসরি প্রাইমারি কি ফরেন কি হিসেবে ইউজ হয়েছে, এই টিআইডি এইখানে গেছে, তার মানে এখানে হয় ওয়ান টু ওয়ান অথবা ওয়ান টু মেনি। এখন আমরা খেয়াল করে দেখো টিচার্স আইডি 101, এই 101 দুই জায়গায় ইউজ হয়েছে, এই 101 দুই জায়গায় ইউজ হয়েছে, তার মানে আমি এটা নির্দ্বিধায় বলে দিতে পারি এখানে ওয়ান টু মেনি রিলেশন বিদ্যমান, নাকি? তাহলে তুমি অন টু মেনির যে বর্ণনা আছে সেই বর্ণনাটা আমি তোমাকে দুইটা টেবিল দিয়ে সম্পর্ক দেখাইছি, তুমি এখন এই দুইটা টেবিল দিয়ে সম্পর্ক দেখাবা।
দেখাই তারপর তুমি বলে দেবা যেখানে একটা ডাটার সাথে একাধিক মিক্সচার আছে, ফলে হচ্ছে বোঝা গেছে। তাহলে আমরা যেগুলো পড়ছি সেগুলোর ভেতরটা কিন্তু মোটামুটি প্রশ্ন আসে। বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? ওকে। আমরা আরো যখন শীট পাবো তখন আমরা দেখবো যে এই 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 রকমের প্রশ্নগুলো বেশি, রিলেশন দিয়ে একটা প্রশ্ন থাকবেই থাকবে, ডেটাবেস রিলেশন দিয়ে একটা প্রশ্ন থাকবেই থাকবে। ফলে এটা যেন একটু ভালোভাবে মাথায় রাখো। আচ্ছা এখন দেখো, আমরা এখন যদি একটু এইদিকে যদি একটু চলে আসি, তখন হচ্ছে আমাদের বইয়ের ভেতর আমাদের যেটা এখন আছে, এরপরে আমরা মোটামুটি আজকে থেকেই হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল পার্টে চলে যাব। দেখো আমাদের আছে এসকিউএল। আচ্ছা প্রথমেই আমাদের দুইটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে, এসকিউএল কি আর হচ্ছে এসকিউএল কুয়েরি কি। এই দুইটা জিনিস আমি সংজ্ঞা লেখাইয়ে তারপর আমি মানে প্র্যাকটিক্যাল পার্টটা আমরা একটু শুরু করি। এসকিউএল, স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা তুমি একটু খেয়াল করে দেখো, তুমি যখন 4 অধ্যায় যখন পড়ছিলা, যখন হচ্ছে তুমি 4 অধ্যায় পড়ছিলা, যখন তুমি 4 অধ্যায় পড়ছিলা, তখন তোমার যে ব্যাপারটা ঘটছে, 4 অধ্যায়ের সময় আমরা কি এইচটিএমএল এবং সিএসএস নামক দুইটা ল্যাঙ্গুয়েজের সাথে পরিচিত হয়েছি না? তো এইচটিএমএল এবং সিএসএস দিয়ে আমরা কি করি? এইচটিএমএল এবং সিএসএস দিয়ে আমরা হচ্ছে একটা ওয়েবসাইট ডিজাইন করি। একটা ওয়েবসাইটের ডিজাইনের বিষয়টা আমরা একটু দেখি। আচ্ছা এখন দেখো, ডাটাবেজে তুমি যখন কোনো তথ্য নিয়ে রাখো, মানে হচ্ছে ডাটাবেজে তুমি যখন হচ্ছে কোনো তথ্য নিয়ে রাখো, সেই তথ্যগুলো ডাটাবেজ থেকে আহ মানে দেখো, একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা এইচটিএমএল আর সিএসএস নামক দুইটা ল্যাঙ্গুয়েজের কথা জানছি। তেমনি ডাটাবেজে তুমি যখন কোনো তথ্য রাখবা, ডাটাবেজ থেকে যখন তুমি কোনো তথ্য নিয়ে আসবা, ডাটাবেজ নিয়ে যখন তুমি কাজ করবা, তখন যেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার হয় সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। তাহলে এইচটিএমএল আর সিএসএস এই দুইটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি ওয়েবসাইট ডিজাইন করি। আর ডাটাবেজের ভেতরে তথ্য রাখা, ডাটাবেজ থেকে তথ্য নিয়ে আসা, ডাটাবেজের কাজকর্মগুলো আমি যেই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে করি সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা এসকিউএল। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে একটা কথা হচ্ছে, যখনই তুমি হচ্ছে ওয়েবসাইট যখন তুমি ডিজাইন করবা, তখন হচ্ছে তোমার এইচটিএমএল আর সিএসএস কাজে লাগবে। আর যখন তুমি ডাটাবেজে কোনো কাজ করতে যাবে, মানে ডাটাবেজে কোনো তথ্য রাখবা অথবা ডাটাবেজ থেকে কোনো তথ্য নিয়ে আসবা, এই সকল কাজকর্মে হচ্ছে তোমার সবসময় ব্যবহার হয় কোনটা? ব্যবহার হয় এসকিউএল বা স্ট্যান্ডার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ওকে, তাহলে আমরা এসকিউএল একটা সংজ্ঞা লিখে ফেলাই। আচ্ছা দেখো, যে যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেস থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, যে ল্যাঙ্গুয়েজের সাহায্যে ডেটাবেস থেকে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো ডেটা খুঁজে বের করা, কমা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো ডেটা খুঁজে বের করা, ইনসার্ট, ডিলিট, আপডেট ইত্যাদি করা যায়
তাকে স্ট্যান্ডার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ বা কুইরি ল্যাঙ্গুয়েজ বলে। এটাকে শুধুমাত্র কুইরি ল্যাঙ্গুয়েজ বলে অথবা স্ট্যান্ডার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ বলে। আচ্ছা, তাহলে আমরা যেই ল্যাঙ্গুয়েজ দিয়ে ডাটাবেজে কোনো তথ্য রাখবো অথবা ডাটাবেজ থেকে কোনো তথ্য নিয়ে আসবো অথবা হচ্ছে ডাটাবেজের কোনো তথ্যকে আপডেট করব, মানে আগে একটা আছে সেটাকে হচ্ছে আমি আপডেট করতেছি, এরকমের কোনো কিছু যদি আমি করতে চাই সেই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের যে কাজটা করা লাগে সেইটি হচ্ছে আমাদের এসকিউএল, এই ল্যাঙ্গুয়েজটাকে আমাদের ইউজ করা লাগে। এখন এসকিউএল ল্যাঙ্গুয়েজের কিছু সিনট্যাক্স আছে সেগুলো আমরা দেখাবো ধীরে ধীরে, টেনশন নেওয়ার কিছু নেই। এরপরে দেখো আর একটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে এসকিউএল কুইরি। কুইরি কথার মানে হচ্ছে জিজ্ঞাসা, এসকিউএল হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, বাংলা হইছে একটা ল্যাঙ্গুয়েজ। এখন বাংলা ভাষায় তুমি যদি কোনো তথ্য জানতে চাও তাহলে কি তোমাকে সেন্টেন্স গঠন করা লাগবে না? বা তুমি যদি মনের ভাব প্রকাশ করতে চাও তাহলে কি তোমাকে সেন্টেন্স গঠন করা লাগবে না? হ্যাঁ, তেমনি ভাবে এসকিউএল তো হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করে তুমি যখন ডাটাবেস থেকে কোনো তথ্য নিয়ে আসতে যাবা, ডাটাবেস থেকে যখন তুমি কোনো তথ্য রাখতে যাবা, ডাটাবেসের কোনো তথ্য যখন তুমি খুঁজে বের করতে যাবা, এই সকল কাজ করার জন্য কি তোমার সেন্টেন্স গঠন করা লাগবে না? সেই সেন্টেন্স গুলোকে বলা হয় এসকিউএল কুইরি। সেন্টেন্স গুলোকে বলা হয় আমাদের এসকিউএল কুইরি। তাহলে দেখো, ডেটাবেজের এক বা একাধিক তথ্যকে, না সরি, এক বা একাধিক টেবিলের মধ্যে ডেটাবেজ এর ডেটাবেজের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট তথ্যকে খুঁজে বের করা, প্রিন্ট করা, কোনো নির্দিষ্ট তথ্যকে খুঁজে বের করা, প্রিন্ট করা ইত্যাদি কাজের জন্য এসকিউএল ব্যবহার করে, ইত্যাদি কাজের জন্য এই যে খুঁজে বের করা অথবা তথ্য রাখা, আপডেট করা, এই সকল কাজের জন্য, ইত্যাদি কাজের জন্য এসকিউএল কে ব্যবহার করে, মানে এই স্ট্যান্ডার্ড কুইরি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে যে কুইরি করা হয়, কুইরি বলতে এখানে সেন্টেন্স কে বোঝানো হচ্ছে, কুইরি কথা বলছে জিজ্ঞাসা, কুইরি এর বাংলা হচ্ছে জিজ্ঞাসা, জিজ্ঞাসা করার জন্য তোমাকে সেন্টেন্স তৈরি করা লাগবে। এই পর্যন্ত লেখা হয়েছে? ইত্যাদিকে ব্যবহার করে ইত্যাদিকে ব্যবহার করে যে কুইরি, কুইরি বলতে গেলে জিজ্ঞাসা বা সেন্টেন্স মেকিংটাকে বোঝানো হয়েছে। জিজ্ঞাসা করব, আমরা ডাটাবেসকে জিজ্ঞেস করব, ডাটাবেস সেই অনুযায়ী সাড়া দেবে। তো এর জন্য তো আমার ওকে একটা সেন্টেন্স তৈরি করা লাগবে। যে কুইরি করা হয়, যে কুইরি বললা যে হয়ে গেছে, এই হয়েছে। এসকিউএল ব্যবহার করে যে কুইরি করা হয় তাকে এসকিউএল কুইরি বলে। আচ্ছা, এখন আমরা জাস্ট প্র্যাকটিক্যাল পার্টের ভিতরে চলে যাব, আমি এর সামনের পড়াশোনা একটু পরে আসতেছি।
আজকে আমি এখন যা দেখাবো সেটা যদি তুমি একদম যে মনে রাখাই লাগবে এমন কোনো কথা না। ইনিশিয়াল কথাবার্তা, যেগুলো হচ্ছে আমরা আরো 2-4টা ক্লাস যদি করি, একটা দুটো ক্লাস যদি আমরা আরো করতে থাকি, তাহলে আমাদের বিষয়টা আরো একটু আয়ত্তে চলে আসবে। একদম প্রথম দিনে যে সব আমি একটা ওভারঅল একটা ধারণা দিচ্ছি যে কিভাবে কুইরি ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাপ্লাই করতে পারি। আমি ওভারঅল একটা ধারণা দিচ্ছি, টেনশন নেওয়ার কিচ্ছু নেই। প্রত্যেকটা কুইরি আমরা ধরে ধরে শিখবো। আজকে জাস্ট আমি একটু ধারণা দিচ্ছি যে বিষয়গুলো এরকমের। যেমন তোমাদের আগে একবার বুঝাইছিলাম যে ডাটা টাইপ বুঝানোর সময় হচ্ছে তোমাদেরকে একটু দেখাইছিলাম যে এই এই ডাটা টাইপ গুলো এখানে ইউজ হইতে পারে, ফলে কিন্তু তোমাদের ডাটা টাইপ সম্পর্কে কিন্তু একটা ধারণা চলে আসছিল। তো এখন হচ্ছে আমি শুধু ধারণাটা দেওয়ার জন্য জাস্ট এই বিষয়টা আমি একটু করতেছি। ওকে, ওকে, একটু সবাই আমার ল্যাপটপের স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ? আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, তুমি তুমি হচ্ছে, ওকে, দেখো সবাই এখন আমার ল্যাপটপের স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ। এখন এই জায়গাটায় দেখো, আমাদের এই নিচের দিকে গিয়া এই যে স্টার্ট বাটনের পাশে একটা সার্চ বাটন আছে। এই সার্চ বাটনে যদি আমি ক্লিক করি, তাহলে আমার সার্চের জন্য কখন চলে যাবে? যখন তুমি আহ আগেই তুমি এই জায়গায় যাবা না। দেখো, তুমি ডাটাবেসটাকে যেই ফোল্ডারে রাখতে চাও, দেখো তুমি ডাটাবেসটাকে যেই ফোল্ডারে রাখতে চাও, তুমি হচ্ছে ওই ফোল্ডারে প্রথমে চলে যাবা। যেমন একটু খেয়াল করে দেখো, আমি ধরো তোমাদের সবকিছু, এই যে তুমি যখন কম্পিউটারের মধ্যে যখন ঢুকবে, তখন তোমার সামনে মাই কম্পিউটারের মধ্যে ঢুকলে এরকম একটা অপশন চলে আসবে। এর মধ্যে তুমি তুমি যেই ফোল্ডারে রাখতে চাও, যেমন আমি এই ফোল্ডারের মধ্যে রাখতে চাই, আমি ওই ফোল্ডারে যাইতেছি। এরপরে কোচিং এর মধ্যে রাখতে চাই, কোচিং এর মধ্যে আইসিটি শিট, এর মধ্যে আমার যাবতীয় সবকিছু তোমাদের। এর মধ্যে দেখো ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইনের মধ্যে ধরো আমি রাখতে চাই, ওয়েব ডিজাইনের মধ্যে আমি 4 অধ্যায়, 5 অধ্যায়, 6 অধ্যায়, এই 3টে অধ্যায়কে আমি ধরো এটার মধ্যে রাখতে চাই। তাহলে ওয়েব ডিজাইনের মধ্যে ঢুকো, তুমি যেই ফোল্ডার রাখতে চাও সেই ফোল্ডারে, এখানে গিয়ে এই যে উপরে নিউ ফোল্ডার আছে, তুমি নিউ ফোল্ডারে ক্লিক করলে এখানে একটা নিউ ফোল্ডার অপশন চলে আসবে। এটা যদি আমি ডাটাবেস নামে একটা ফোল্ডার আমি তৈরি করলাম। ডাটাবেস, যেহেতু আমি ডাটাবেসটাকে দেখতেছি, আমি ডাটাবেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। এই ডাটাবেস নামক ফোল্ডারটা কিন্তু এখন ফাঁকা আছে, ফলে আমার ডাটাবেস নামক ফোল্ডার আমার তৈরি করা শেষ। বোঝা গেছে? একটু বুঝছো? আমি যেই ফোল্ডার রাখতে চাই সেই ফোল্ডারে নিয়ে ডাটাবেস নামক একটা ফোল্ডার তৈরি করলাম। বোঝা গেছে? এখন আমরা হচ্ছে এই যে সার্চ আছে একদম নিচে, এই স্টার্টের পাশে বাম পাশে এই যে একটা সার্চ অপশন আছে, হ্যাঁ, এই সার্চ অপশনে গিয়ে তুমি এখানে এসকিউ লিখে সার্চ দেবা। আমি কিন্তু আগেই তোমাদেরকে দেখাইছি কিভাবে তুমি এসকিউএল স্টুডিও ইনস্টল দেবা, সেটা কিন্তু আগেই দেখানো শেষ। তার মানে এসকিউএল স্টুডিও তোমাদের ইনস্টল দেয়া আছে কম্পিউটারে, এটা আমি ধরে নিয়ে নেই, কারণ আগে আমি দেখাইছি কিভাবে ইনস্টল দেবা। তাহলে ইনস্টল দেওয়ার পরে তুমি এখানে সার্চ দিলে এই অপশনটা চলে আসবে, এখানে তুমি ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক তুমি যদি করো, তাহলে হচ্ছে অ্যাপটা তোমার সামনে এসে ওপেন হবে। দেখো এই অ্যাপসটা এসে এখানে তোমার সামনে এসে ওপেন হইলো। ওপেন হওয়ার পরে হচ্ছে তুমি এটাকে এই বড় করে দিলা। আচ্ছা, ওকে। তুমি যদি এরকম এরকম করে যদি দিয়ে দাও, তাহলে হচ্ছে তোমাকে দেখো একদম এই রকমের একটা অপশন তোমাদের সামনে চলে আসবে, একদম এই রকমের। দেখো এই রকমের একটা, মোবাইলে দেখাই দেবো, জাস্ট আগে আমি কম্পিউটারে দেখাইতেছি, তোমরা আসলে বোঝো যে বিষয়টা আসলে কি রকমের। আমি মোবাইলে দেখাবো। দেখো আবার দেখাই, আমি হচ্ছে সেই যে ইসে গেলাম, ফোল্ডার কিন্তু আমার তৈরি করা শেষ। আমি ফোনেও সেম রকমের ফোল্ডার তৈরি করব, সেম রকমের ডাটাবেস তৈরি করবো, দেখাবো, সমস্যা নেই। এরপর তুমি এখানে সার্চ বাটনে গিয়ে, আমি বারবার দেখাইতেছি, সার্চ বাটনে গিয়ে এসকিউ লিখবা, তাহলে এসকিউএল স্টুডিও তোমার সামনে চলে আসবে। এটাকে ডাবল ক্লিক করবা, ফলে এসকিউএল স্টুডিও তোমাদের সামনে এসে ওপেন হবে। এই হচ্ছে তোমার ওপেন হলো। তুমি এখন এইখানে এসে এই যে ডাটাবেস নামক যে অপশনটা আছে, দেখো এরকম একটা অপশন তোমার সামনে চলে আসবে। এই যে ডাটাবেস আছে, ডাটাবেসে গিয়ে তুমি অ্যাড এ ডাটাবেস দেবা, অ্যাড এ ডাটাবেস, ফলে তোমার সামনে এরকম একটা তোমার সামনে এসে ওপেন হবে। দেখো তুমি যখনই অ্যাড এ ডাটাবেস দিবে, তখন তোমার সামনে এসে এরকম একটা অপশন আসবে। এখানে যে প্লাস সাইন আছে, যাদের কম্পিউটার আছে, আমি ফোনেও দেখাবো, এখানে প্লাস সাইনের উপরে তুমি যদি মাউস নাও, তাহলে আসে
ক্রিয়েট এ নিউ ডাটাবেস ফাইল, আমি তো একটা নতুন ডাটাবেস ফাইল তৈরি করতে চাই, ফলে এখানে আমি প্লাস দিলাম। প্লাস দিলে তোমাদের সামনে এই রকমের একটা জায়গা চলে আসবে, প্লাস দিলেই তোমাদের সামনে এই রকমের একটা জায়গা চলে আসবে। এখন দেখো তুমি ডাটাবেস ফাইলটাকে কোথায় রাখতে চাও, আমি রাখতে চাই নিউ ভলিউম এফ, তার মধ্যে কোচিং, আইসিটি শিট, ওয়েব ডিজাইন, এই যে ডাটাবেস নামক যে অপশনটা আছে এইটার মধ্যে এই ফোল্ডারে আমি রাখতে চাই, বলে ওই ফোল্ডারে আমি চলে যাব। এরপর নিচে গিয়া এটাকে কেটে দিয়ে তুমি হচ্ছে এখানে যেহেতু তুমি এটা লাইফের ফার্স্ট ডাটাবেস করতে, তাহলে ফার্স্ট FIRST ফার্স্ট ডট ডিবি, ডিবি দ্বারা বোঝায় ডাটাবেস, তো নিচে তুমি লিখবা ফার্স্ট ডট ডিবি, ডিবি দ্বারা বোঝায় ডাটাবেস। যেমন HTML লেখার সময় আমরা কি দিয়েছিলাম, ফার্স্ট ডট HTML, সেকেন্ড ডট HTML, ড্যাফোডিল ডট HTML, ওরকমের এইখানে ফার্স্ট ডট ডিবি। এরপর তুমি সেভ দিবা, এরপর তুমি এইখানে এসে ওকে দিবা। দেখো তো এইখানে তোমার এই যে কর্নারে, এই যে কর্নার আছে, কর্নারে কিন্তু তোমার ফার্স্ট নামক একটা ডাটাবেস কিন্তু এইখানে শো করতেছে এখন। আচ্ছা, এই ডাটাবেসের উপর তুমি যদি ডাবল ক্লিক করো, ডাবল ক্লিক করলে নিচে একটা টেবিল চলে আসতেছে, এখানে নিচে একটা টেবিল চলে আসতেছে। এই টেবিলের উপরে তুমি যদি রাইট বাটন ক্লিক করো, টেবিলের উপরে তুমি যদি রাইট বাটন ক্লিক করো তাহলে ক্রিয়েট এ টেবিল চলে আসে, এটার উপরে তুমি ক্লিক করলা। জাস্ট তুমি যখন ডাটাবেস তৈরি করবা, আমরা তো জানি ডাটাবেস হইছে একটা ফোল্ডারের মতো, আর ডাটা টেবিল গুলো হচ্ছে ফাইলের মতো। ওই ডাটাবেস হচ্ছে একটা ফোল্ডার, তাহলে আমি ফার্স্ট নামক একটা ডাটাবেস তৈরি করছি, এখন সেই ডাটাবেসের মধ্যে কি আমার টেবিল তৈরি করা লাগবে না? বুঝছো কথাটা? হ্যাঁ, তাহলে এজন্য আমি হচ্ছে এই ফার্স্টের উপরে তুমি যদি ডাবল ক্লিক করো তাহলে এখানে টেবিল চলে আসবে, টেবিলের উপরে মাউস নিয়ে রাইট ক্লিক করলে ক্রিয়েট এ টেবিল চলে আসবে, সেই ক্রিয়েট এ টেবিলের ওখানে গিয়ে ওকে দিলে তোমার এইরকম একটা অপশন চলে আসবে। এখন দেখো তুমি উপরে আছে টেবিল নেম, তাহলে তোমাকে এখানে টেবিল নামটা দেয়া লাগবে। ধরো তুমি টিচার নামে একটা টেবিল তুমি তৈরি করতে চাও, TSCACR, টেবিলের নাম দিলা তুমি টিচার। এখন দেখো এই টিচার তুমি নাম দিলে এখন কি টেবিলে কতগুলো কলাম যুক্ত করা লাগবে না, মানে কলাম মানে কি ফিল্ড যুক্ত করা লাগবে না? বুঝছো? সবাই কি বুঝতেছো নাকি আরেকবার দেখাইলে ভালো হবে? আচ্ছা, আচ্ছা আরেকবার আমি দেখাবো, সমস্যা নেই, এটা একটু তৈরি করে আমি আবার কেটে দেখাচ্ছি সব। দেখো এখানে তুমি টেবিলের নাম দিলা টিচার, এখন তুমি যদি কোনো একটা টেবিল যদি তুমি তৈরি করতে যাও তাহলে সেই টেবিলের তো শুধু নাম দিলেই হবে না, সেই টেবিলের তো কতগুলো কলাম যুক্ত করতে হবে। তাহলে আমি কলাম যুক্ত করার জন্য এখানে দেখো উপরের দিকে এই টিক চিহ্ন, ক্রস চিহ্ন, তারপরে একটা আছে টিক চিহ্ন, একটা আছে ক্রস চিহ্ন, তারপরে যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে অ্যাড কলাম। এর পরের যে অপশনটা আছে সেই অপশনটা হচ্ছে অ্যাড কলাম। এই অ্যাড কলামে তুমি যদি ক্লিক করো তাহলে দেখো তোমার সামনে এরকম একটা চলে আসে, যেখানে তোমার বলতেছে, এখানে বলতেছে কলাম নেম। তো কলাম নেম যদি হচ্ছে তুমি দেখো, তো এখানে তোমার একটা কলামের একটা নাম দেবা, তো কলামের নাম দিলা তুমি আইডি, আইডি অথবা টিআইডি দিলা, তুমি টিআইডি দিলা ভালো হয়, টিচার্স আইডি, টিআইডি মানে বোঝায়, এখান থেকে বোঝায় টিচার্স আইডি। এখন ওকে, সবাই কি শুনতে পাচ্ছ? ওকে, ফোনটা পড়ে গেছিল হাতে, নিচের দিকে। আচ্ছা দেখো আমাদের হচ্ছে, ওকে আচ্ছা দেখো এখন আমাদের হচ্ছে এই যে প্রথম কলামের আমি নাম দিলাম টিআইডি। আচ্ছা এই টিচার্স আইডি এটা ডাটা টাইপ হবে কোনটা একটু বলো তো? টিচার্স আইডি, টিচার্স আইডির ডাটা টাইপ, হ্যাঁ নিউমেরিক, না না মোটেই না। দেখো এখানে তোমার কয়েকটা অপশন আছে, এই যে বুলিয়ান, ক্যারেক্টার, ডেট, ডেট টাইম, ডেসিমাল, এখানে হবে ইন্টিজার। ইন্টিজার কথার মানে হচ্ছে পূর্ণ অংশ বা পূর্ণ সংখ্যা। আচ্ছা টিচার্স আইডি কোনোদিন ভগ্নাংশ হইতে পারবে? তুমি যদি নিউমেরিক অথবা ডেসিমাল দুইটার যদি কোনো একটা দাও
তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যাও রাখা যাবে, ভগ্নাংশও রাখা যাবে, কিন্তু টিচার্স আইডি কোনোদিন ভগ্নাংশ হইতে পারে না। এজন্য আমরা ডাটা টাইপ দেবো ইন্টিজার। যদিও ইন্টিজারও এক ধরনের নাম্বার টাইপ, আমরা কিন্তু দেখছিলাম যে নাম্বার টাইপকে কতগুলো ভাগে ভাগ করছিলাম, ইন্টিজার, বিগ ইন্টিজার, এরকম করে কিন্তু কয়েকটা ভাগে ভাগ করছিলাম, তারই কিন্তু একটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। তার মানে টিচার্স আইডি কোনো সময় ভগ্নাংশ হবে না, ফলে ডাটা টাইপ আমি দেবো ইন্টিজার। আচ্ছা, এই টিচার্স আইডি, এটা আমি ডাটা টাইপ দিলাম ইন্টিজার। আচ্ছা, টিচার্স আইডি, এই টিচার্স আইডি কি কোনো, এইখানে কি টিচার্স আইডি প্রাইমারি কি না স্যার? টিচার্স আইডি তো প্রত্যেকটা টিচারের জন্য ভিন্ন ভিন্ন, ফলে এটা তো প্রাইমারি কি। প্রাইমারি কি এর সময় আমরা কখনো সাইজ দেব না, প্রাইমারি কি এর সময় আমরা কখনো সাইজ দেব না, যাদের মাথায় থাকে। তাহলে এই প্রাইমারি কিতে টিক দিয়ে দিলাম। এখন প্রাইমারি কি এর ভেতরে গিয়ে আমি কনফিগার, এই কনফিগারে গেলে অটো ইনক্রিমেন্ট আসবে, এটাকে আমি অ্যাপ্লাই করে দেব। মানে টিচার্স আইডি এটা অটো ইনক্রিমেন্ট দিয়ে দিলাম, যে প্রথম টিচারের আইডি পড়ে যাবে 1, পরেরটার আইডি পড়ে যাবে 2, পরেরটার আইডি পড়ে যাবে 3, পরেরটার আইডি পড়ে যাবে 4, এরকম করে করে। আচ্ছা, এটা একটা প্রাইমারি কি। আচ্ছা, টিচার্স আইডি কি ইউনিক হইতে হবে না? প্রত্যেকটা টিচারের তো একটা ইউনিক আইডি থাকবে, তাহলে প্রাইমারি কি সে কেমনে হবে? এই হচ্ছে ইউনিক। এরপর আমি দিয়ে দেবো নট নাল। এই তিনটাকে আমি নট নাল মানে হচ্ছে এটাকে কখনোই খালি রাখা যাবে না। টিচার্স আইডি এর ভেতরে কিছু না কিছু থাকতেই হবে, টিচার্স আইডি ছাড়া সে টিচার্স হওয়ার যোগ্যতা রাখবে না। এজন্য এখানে নট নালে আমি ক্লিক করে দেবো। তাহলে দিলাম প্রাইমারি কিতে ক্লিক করে দিলাম, কারণ টিচার্স আইডি প্রত্যেকটা টিচারের জন্য ইউনিক, ভিন্ন ভিন্ন, এজন্য আমি দিয়ে দিলাম টিচার্স আইডি দিয়ে দিলাম আমি প্রাইমারি কি। ইউনিকে আমি টিক দিয়ে দিলাম, কারণ প্রাইমারি কি হইতে হলে তো ইউনিক হইতে হবে। নট নাল দিয়ে দিলাম। নট নাল কথার মানে হচ্ছে কি, কখনোই এইটাকে নাল রাখা যাবে না, মানে ফাঁকা রাখা যাবে না, কারণ টিচারের নাম যুক্ত করলেই টিচারের একটা আইডি দিয়ে দেওয়াই লাগবে, টিচারের আইডি ছাড়া টিচার হইতে পারবে না, সেজন্য নট নাল। এবারে যদি আমি ওকে দিয়ে দেই, দেখো তো এই যে টিচার্স আইডি, এই যে টিচার্স আইডি এটা হচ্ছে ইন্টিজার টাইপ, প্রাইমারি কি, এরকম কিন্তু একটা কলাম তোমার ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, তুমি কি একটা কলামই রাখতে চাও নাকি আরো কলাম রাখতে চাও? আরো কলাম রাখতে চাই। আচ্ছা, তাহলে আমি এখানে আবার একটা এই কলামে গেলাম, আবার একটা আমি কলাম নাম দেবো। এবার দিলাম আমি টি নেম। টি নেম বলতে কি বোঝায়? টি নেম বলতে বোঝায় টিচার্স নেম। আচ্ছা, টিচার্স নেইমের ডাটা টাইপ হবে কোন ধরনের? অবশ্যই টেক্সট, কারণ সব নেইমই তো আসলে টেক্সট ধরনের ডাটা টাইপ নাকি? সব নেইমই তো আসলে টেক্সট। টেক্সট মানে কি, ABCD থেকে শুরু করে সবকিছু হইতে পারবে। এবার কিন্তু আমি সাইজ বলতে পারছি, কারণ নামের 30 অক্ষরের বেশি কি কারো নাম লাগতে পারে? ইকতের উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, অনেক বড় একটা নাম, এটাই 22 অক্ষর নেছে, 22-23 অক্ষর নেছে। ফলে আমি এখানে সর্বোচ্চ 30 দিয়ে দিলাম, সাইজ দিয়ে দিলাম 30। মানে এখানে তো সর্বোচ্চ 30টা অক্ষর নিতে পারবে, কারণ 30 অক্ষরের বেশি সাধারণত থাকে না। এরপর এটা কিন্তু কোনো প্রাইমারি কি, ফরেন কি, কিচ্ছু না, ফলে এখানে আমি কিচ্ছু টিক দেবো না, ওকে দিয়ে দেবো। দেখো তো এই আবার টি নেম নামক আর একটা এখানে হচ্ছে ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। আমি এখন আর একটা রাখতে চাই, অ্যাড কলামে গিয়া আমি এখন সাবজেক্ট রাখতে চাই। তাহলে সাবজেক্ট, যে কোন টিচার কোন সাবজেক্ট পড়ায়, তাহলে এখানে কলাম নেইমের জায়গায় দিলাম সাবজেক্ট। এই সাবজেক্টেরও কিন্তু ডাটা টাইপ হবে টেক্সট, কারণ সাবজেক্টের মধ্যে ডাটা টাইপ হবে টেক্সট, কারণ সাবজেক্টের মধ্যে আমি কি কি রাখতে পারি? সাবজেক্টের মধ্যে তো আমি ABCD এগুলো সবই তো আমি রাখতে পারি, এজন্য এটা হবে টেক্সট। সাইজ, সাবজেক্ট আমি 20 অক্ষর দিয়ে দিলাম, কারণ 20 অক্ষরের বেশি ফিজিক্স লিখতে, কেমিস্ট্রি লিখতে, বায়োলজি লিখতে 20 অক্ষরের বেশি লাগে না, তাই আমি 20 অক্ষর দিয়ে দিলাম। এখানে প্রাইমারি কি, ফরেন কি, কিচ্ছুই আমি টিক দেবো না, কারণ এটা প্রাইমারি কিও না, ফরেন কিও না। ওকে দিয়ে দিলাম। ফলে দেখো এই তোমার তৈরি হয়ে গেছে না তিনটে ফিল্ড, একটা হচ্ছে TID, একটা হচ্ছে টি নেম, একটা হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার? এবারে তোমার যখন ফুল টেবিল যখন তৈরি করা শেষ, তুমি এখানে টিক চিহ্নতে দিয়ে দেবে। এই টিক চিহ্ন দেওয়া মানে তোমার কাজ শেষ, টিক চিহ্নতে দিয়ে দিলে ওকে। এই যে দেখো এখন কিন্তু এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন তো তুমি এই দেখো উপরে আছে স্ট্রাকচার, ডাটা, কনস্ট্রেইনস, ইনডেক্স, ট্রিগার, DDL। তুমি যদি ডাটাতে যদি দাও, ডাটাতে দিলে দেখো একদম তোর কলাম বাই কলাম শো করতেছে। TID হচ্ছে একটা কলাম, টি নেম হচ্ছে একটা কলাম, আর সাবজেক্ট হচ্ছে একটা কলাম। বোঝা গেছে? আচ্ছা, আর একবার কি দেখাবো? আরেকবার বুঝি নাই, বলো।
সাবজেক্ট ইউনিক কেন হবে? একাধিক টিচার একই সাবজেক্ট পড়াইতে পারে না। আমি আইসিটি পড়াই, বরিশালে তো আরো 10 জন আছে যারা আইসিটি পড়ায়, পড়ায় না? ফলে একাধিক টিচার কিন্তু একই সাবজেক্ট পড়াইতে পারে। সো সাবজেক্ট ইউনিক না, একজন টিচার একটা আচ্ছা টিচার্স নেমের এইটা নট নাল দিলাম না। ধরো একটা টিচারের আচ্ছা তুমি যদি দারাজে যদি ঢোকো অথবা তুমি যদি অন্য কোনো ওয়েবসাইটে যদি ঢোকো, অনেক সময় দেখা যায় না যে তুমি যে প্রোডাক্টটা কিনবা সেই প্রোডাক্টের ছবি পাওয়া যায় না কিন্তু প্রোডাক্টের নাম তোমারে দিয়ে দিছে, এরকম হয় না? ফলে হইতেই পারে যে একটা টিচারের আইডি আছে কিন্তু টিচারের নামটা কোনোভাবে সে প্রকাশ করতে চাচ্ছে না বা কোনোভাবে পাওয়া যাচ্ছে না, হতে পারে এটা। বোঝা গেছে? কিন্তু টিচার্স আইডি তার থাকাই লাগবে, কারণ টিচার হইতে গেলে তার একটা আইডি পড়বেই পড়বে, ওটা না থাকলে সে টিচারই না। বুঝা গেছে? আচ্ছা, হ্যাঁ বলো। কোথায় নিউ ফোল্ডার করো নাই? আগের বারেও তো ওয়েব ডিজাইন নামক একটা ফোল্ডার করে সেই ফোল্ডারের মধ্যে তুমি রাখছিলে না? ভাই তুমি একটা ফোল্ডার করিয়ে তার ভেতরেই তো তুমি রাখবা নাকি? এখন ফোল্ডারটা তুমি যেখানে করো সেটা তোমার ইচ্ছা, কিন্তু একটা ফোল্ডার তুমি করবা, তা না হইলে তোমার সব ফাইল। আচ্ছা তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি তোমার মোবাইলের সব ইমেজ গুলোকে কি একটা ফোল্ডার নিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করো, নাকি 10 12 15 20টা ফোল্ডার নিয়ে রাখতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো? অবশ্যই সব ইমেজ গুলো একটা ফোল্ডারে থাকলে তোমার খুঁজে পেতে মানে সুবিধা হয় না। বুঝছো? বোঝা গেছে? যেমন তুমি যদি দেখো, তুমি যদি এইটার মধ্যে যদি একটু চলে আসো, আমরা হচ্ছে এই যে দেখো আমার দিস পিসি হয়েছে এই এরকমের। দেখো এখানে কিন্তু এই যে স্টাডি নামক একটা কিন্তু আমি ড্রাইভ আলাদা আলাদা রাখছি, তার মানে আমি বুঝতে পারছি এই ফোল্ডার ছাড়া অন্য কোনো ফোল্ডারে আমার স্টাডি ম্যাটেরিয়াল নাই। ফলে আমি যখন পড়তে বসবো তখন তোমার খোঁজা লাগে না যে কোন জায়গায় যাবো, আমি স্টাডির মধ্যে গেলেই আমার স্টাডির মধ্যে যেই যেই অপশন গুলো আছে এর মধ্যেই কোনো না কোনো ফোল্ডারে আমার আমি যেই জিনিসটা পড়তে চাই সেই জিনিসটা আমার কোনো না কোনো ফোল্ডারে আমি এখানে পাবো। ফলে ফোল্ডার মানুষ কেন তৈরি করে? যাতে সহজে খুঁজে পাওয়া যায় নাকি? বুঝছো? ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এই যে এখন ধরো এই জায়গায় এখন তুমি কিছু তথ্য অ্যাড করতে চাও, আমাদের একটু 12টা 5 পর্যন্ত আমাদের লাগবে। এই জায়গায় ধরো তুমি কিছু তথ্য অ্যাড করতে চাও, এইখানে যে প্লাস বাটন আছে আমি বুঝছি আজকেই যে সব জানা লাগবে এমন কোনো কথা না, মনে না থাকলেও কোনো সমস্যা নাই। আরো একটা দুটো ক্লাস করার পরে আমাদের এমনিতেই ধীরে ধীরে এগুলো মনে থাকবে, এগুলো নিয়ে টেনশন করার কিছু নেই, মনে থাকবে আমাদের। আচ্ছা এখন তুমি দেখো এই জায়গায় যে প্লাস আছে, প্লাসের পাশে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে দিয়া এইটাই তুমি ক্লিক করে দেবা, প্লেস নিউরোজ বিলো সিলেক্টেড রো, এখানে ক্লিক করে দেবা। এখন দেখো এই প্লাসের উপরে তুমি যদি ক্লিক করো, প্লাসের উপরে তুমি ক্লিক করলে দেখো এখানে একটা জায়গা চলে আসছে। এই টিআইডির জায়গায় তুমি অন দাও, টিআইডির নেইমের জায়গায় তুমি সজীব দাও, আর টিআইডির সাবজেক্টের জায়গায় তুমি হচ্ছে কেমিস্ট্রি দিয়ে দাও। এই তাহলে দেখো এই হচ্ছে তোমার একটা রো, তুমি এখানে ডাটাগুলো রাখছো। টিআইডি হচ্ছে 1, টি নেম হচ্ছে সজীব, সাবজেক্ট হচ্ছে কেমিস্ট্রি। তোমার যখন ফুল ডাটা যখন দেয়া শেষ, এখানে টিক চিহ্নতে ক্লিক করে দেবা। তো টিক চিহ্নতে ক্লিক করে দিলে ওই ডাটাটা ওখানে সেভ হয়ে গেল। তুমি এখানে একটা ডাটা রাখলা, এখন তুমি আরো একটা ডাটা রাখবে, তাহলে আবার এই প্লাসে দাও, প্লাসে দিলেই হচ্ছে এখানে আর একটা রো ক্রিয়েট হয়ে গেছে। এখন তুমি এইখানে যদি ডাবল ক্লিক করো, যেটার উপরে ডাবল ক্লিক করো সেটা ফাঁকা হয়ে যাবে, এটার উপরে ডাবল ক্লিক করে এখানে 2 দাও, এখানে ধরো তুমি আমার নামে দিয়ে দাও, মেহেদি স্যার। এ হচ্ছে মেহেদি, এই আমি হচ্ছে কি পড়াই, আইসিটি। এই তোমার যখন ডাটা যখন দেয়া শেষ তখন তুমি এই টিক চিহ্নতে ক্লিক করে দেবা, ডাটাটা ওখানে সেভ হয়ে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এরকম করে করে কি আমি ডাটা রাখতে পারি না? ক্লিয়ার? আচ্ছা এখন দেখো এইটি আমি করলাম ম্যানুয়ালি, মানে আমি ম্যানুয়ালি ডাটা রাখলাম। তো এরকমের ম্যানুয়ালি তুমি যদি ডাটা রাখতে চাও
তাহলে কি অনেক টাইম লাগে না? দেখো আমার কতক্ষণ টাইম লাগছে, একটা টেবিল তৈরি করছি, দেন হচ্ছে তার ভেতরে আমি কতগুলো কলাম তৈরি করছি। ম্যানুয়ালি তৈরি করতে ঝামেলা একটু বেশি। এই জন্য আমরা ম্যানুয়ালি তৈরি না করে আমরা হচ্ছে কুইরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে এখন টেবিল তৈরি করব। কারণ আমরা কিন্তু দেখছি কুইরি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি কি করি, একদিনে যে সব মনে রাখা লাগবে কোনো কথা নাই। আমরা ধীরে ধীরে আরো একটা দুইটা ক্লাসে যখন দেখাবো একই জিনিস একই জিনিস দেখতে দেখতে, তখন তোমাদের এমনিতেই মনে চলে আসবে যে এই বিষয়টা এরকমের হয়। আর পরীক্ষার সময় কিন্তু প্র্যাকটিক্যাল জিনিসপত্রগুলো কিন্তু লাগবেই। তোমাকে এসকিউএল স্টুডিও ধরাই দিয়ে বলবে যে হচ্ছে আহ, এইটার মধ্যে তুমি একটা ডাটাবেস তৈরি করো, সেখানে হচ্ছে কিছু ডাটা ইনসার্ট করো, কুইরির মাধ্যমে করো আর ম্যানুয়ালি করো। এগুলো কিন্তু একদমই কমন ব্যাপার সেটা থাকবেই। সো একটু ধীরে ধীরে আমাদের এগুলো জড়তা কেটে যাবে। আচ্ছা আমি ম্যানুয়ালি তৈরি করলাম, এখন আমি ধরো কুইরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমি তৈরি করব। ম্যানুয়ালি তৈরি না করে এই জিনিসটি আমি এখন কুইরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করবো। দেখো কুইরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কত সহজ বিষয়টা। আচ্ছা তুমি হচ্ছে এই ফার্স্টের উপরে তুমি যদি ডাবল ক্লিক করো, তাহলে এরকমের ফার্স্টটা সিলেক্টেড হয়ে যাবে। তোমাকে প্রথমে ডাটাবেসটাকে সিলেক্ট করে নেওয়া লাগবে তুমি যদি কুইরি ল্যাঙ্গুয়েজ চালাইতে চাও। তাহলে প্রথমে তুমি করবা কি, ফার্স্টের উপরে ক্লিক করলে ফার্স্ট সিলেক্ট হয়ে যাবে তুমি যেই ডাটাবেস ফার্স্ট। এরপরে দেখো এই উপরে আছে ডাটাবেস স্ট্রাকচার ভিউ টুল হেল্প, এর নিচে একটা লম্বা সারি আছে, আমাদের সামনে নিচে একটা লম্বা সারি আছে। এই যে এখানে অনেকগুলো চিহ্ন আছে চিহ্ন আছে চিহ্ন আছে চিহ্ন আছে। এর ভেতরে এই যে ফিল্টার লেখা আছে ফিল্টার, এই ফিল্টারের ঠিক উপর বরাবর এইখানে গিয়া একটা অপশন আছে খাতা কলমের মতো, যেখানে তুমি যদি এই ফিল্টার বরাবর উপরে একটা খাতা কলমের অপশন আছে, ওখানে যদি তুমি মাউস রাখো, তাহলে দেখো লেখাটা আসতেছে কি ওপেন এসকিউএল এন্ড এডিটর। দেখো লেখাটা আসতেছে কি ওপেন এসকিউএল এন্ড এডিটর। ফলে তুমি এইটা বুঝতেছো এইটা হচ্ছে এসকিউএল এর জন্য। এইখানে তুমি যদি ক্লিক করো দেখো এই কুইরি লেখা আছে এবং এখানে তোমার কুইরির জন্য একটা জায়গা তৈরি হয়ে গেছে। বুঝছো? বোঝা গেছে? আমি হচ্ছে যেই যেই ডাটাবেজে কুইরি চালাবো সেই ডাটাবেসটা আমি সিলেক্ট করব প্রথমে একবার ক্লিক করে, দেন হচ্ছে আমি ফিল্টারের যে উপর বরাবর যে জায়গাটা আছে সেই জায়গাটায় গিয়ে হচ্ছে আমরা জাস্ট হচ্ছে একটা খাতা কলমের মতো জিনিস আছে ওটার উপরে মাউস রাখলে লেখা চলে আসবে নিচে, মাউসটা রাখবা রাখলে নিচে লেখা চলে আসবে এসকিউএল কুইরি এন্ড এডিটর। ওখানে ক্লিক করলে এরকম একটা কুইরির একটা অপশন তোমাদের চলে আসবে। ফোনের প্রসিডিউরটাও সেম, আমি নেক্সট ক্লাস হয়তো বা দেখাবো, আজকে তো দেখাবো টাইম পাবো না। এখন দেখো এইখানে তুমি কুইরি লিখবা, এখন কুইরি লিখে একটা টেবিল তৈরি করবা। ধরো তুমি একটা স্টুডেন্ট নামক একটা টেবিল তৈরি করবা। আচ্ছা কুইরির সময় আমার রুলসটা হচ্ছে কুইরির ল্যাঙ্গুয়েজ গুলো আমরা বড় হাতে লিখি সাধারণত। কুইরির ল্যাঙ্গুয়েজ গুলো আমরা সাধারণত বড় হাতে লিখি। এখন কোনো কিছু তৈরি করার জন্য আমি হচ্ছে নেক্সট ক্লাসে কিছু সিনট্যাক্স বলে দেবো যে কোনটার কাজ কি। কোনো কিছু তৈরি করার জন্য ক্রিয়েট ব্যবহার করি। এসকিউএল ল্যাঙ্গুয়েজে ক্রিয়েট কথার মানে হচ্ছে তুমি কিছু তৈরি করতে যাচ্ছ। আমরা কি একটা টেবিল তৈরি করতে চাই না, যে টেবিলের নাম হবে স্টুডেন্ট। স্টুডেন্ট নামক আমি একটা টেবিল তৈরি করতে চাই। বোঝা গেছে? আমি স্টুডেন্ট নামক আমি একটা টেবিল তৈরি করতে চাই, তাহলে প্রথমে থাকবে ক্রিয়েট। ক্রিয়েট দ্বারা আমরা কোনো কিছু তৈরি করি এসকিউএল এর ভাষায়। ক্রিয়েট টেবিল, বলো। কি দেখতে পাচ্ছ না? স্ক্রিনে কোনো মুভমেন্ট করছে আমি লিখতেছি। তুমি তোমার মোবাইলের স্ক্রিনের উপরে দুইটা আঙ্গুল রেখে আঙ্গুলটা দুই দিকে টান দাও, দেখো স্ক্রিনটা বড় হয়ে দেখাবে। বুঝছো? এখন কারো যদি দেখতে যদি কারো সমস্যা হয়, ছোট 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 লেখা স্ক্রিনের উপরে দুইটা আঙ্গুল রেখে দুই দিকে প্রসারিত করো বা টান দাও, তাহলেই দেখবে যে স্ক্রিন দুই কোনাকুনির দিকে টান দাও, তাহলে দেখবে বড় হয়ে গেছে স্ক্রিন। ঠিক আছে? তোমার নেটে তোমার তাহলে নেটের সমস্যা। এদিকে সবাই তো দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ, আমি নিজেও দুইটা ফোনে কানেক্টেড, দুইটা ফোনে কানেক্টেড এবং হচ্ছে ল্যাপটপে কানেক্টেড, আমিও তো দুইটা ফোনেই সেম সিম দেখতে পাচ্ছি। আচ্ছা ওকে, দেখো ক্রিয়েট, এরপর আসবে স্পেস দিয়ে টেবিল। আচ্ছা ক্রিয়েট টেবিল, এরপর আসবে টেবিলের নাম।
আচ্ছা দেখো, ক্রিয়েট মানে তৈরি করা, টেবিল মানে হচ্ছে টেবিল তৈরি করব। এখন টেবিলের নামটা তো তুমি ইচ্ছা মতো দিতে পারো নাকি, নামটা তো তোমার ইচ্ছা। ক্রিয়েট টেবিল এটা কিন্তু কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে, কিন্তু স্টুডেন্ট মানে তুমি যে টেবিলটা তৈরি করবে সেই টেবিলের নামটা তো তোমার ব্যাপার, তুমি কি নাম দেবে সেটা তোমার বিষয়। তাহলে ধরো এখন তুমি এটা তুমি ছোট হাতে লিখতে পারো, বড় হাতে লিখতে পারো, কোনো সমস্যা নেই। ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, যে আমি হচ্ছে স্টুডেন্ট নামক একটা টেবিল তৈরি করতে চাই। তাহলে ক্রিয়েট টেবিল, সে টেবিলে আমি নামটা দিলাম কি, স্টুডেন্ট। ক্রিয়েট টেবিল, তারপর হচ্ছে টেবিলের নাম, নামটা হচ্ছে কি আমার স্টুডেন্ট। তাহলে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। এরপরে আসবে একটা ফার্স্ট ব্র্যাকেট, এই ফার্স্ট ব্র্যাকেটের পরে একটা সেমিকোলন। সেমিকোলন দিয়ে সবসময় শেষ বোঝায় যে এটাই শেষ। তাহলে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট। আচ্ছা, এখন দেখো, তুমি হচ্ছে মাউসটাকে এই দুইটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিয়ে যাবা, মধ্যে নিয়ে যে দুইটা এন্টার প্রেস করবা। এন্টার প্রেস করলে দেখো এই ফার্স্ট ব্র্যাকেট এই ফার্স্ট ব্র্যাকেটের শেষ, এর মাঝখানে গিয়া, এর মাঝখানে গিয়া তুমি কলাম গুলোকে লিখবা। আচ্ছা, স্টুডেন্টের মধ্যে তুমি কি কি কলাম রাখতে চাও? রোল নামক কলাম রাখতে চাও না, রোল নাকি? বুঝতে পারছো? এই ফার্স্ট ব্র্যাকেট কিন্তু এই শেষ, তার আমি দুইটা এন্টার দিয়ে মাঝখানে ফাঁকা জায়গা তৈরি করছি। সেই ফাঁকা জায়গার মধ্যে এখন আমি এখানে লেখা শুরু করব, রোল, এরপর একটা স্পেস। রোল মানে প্রথমে থাকবে ফিল্ডের নাম, খেয়াল করে দেখো, প্রথমে থাকবে ফিল্ডের নাম, এর পরে থাকবে ফিল্ডের ডাটা টাইপ। আচ্ছা, তুমি যখন ওই ম্যানুয়ালি যখন তৈরি করছিলা, প্রথমে কি টেবিলের নাম দেছো, তার পরেরটাই তো টেবিলের ডাটা টাইপ ছিল না? বুঝছো? তাহলে প্রথমে থাকবে নাম, তারপরে থাকবে ডাটা টাইপ। ডাটা টাইপ কিন্তু কুইরির মধ্যে, ফলে এটা যাবে বড় হাতের, মাথায় রাখবে কিন্তু ডাটা টাইপ কিন্তু কুইরির মাঝে, কারণ ওইখানে কিন্তু ম্যানুয়ালি কিন্তু ডাটা টাইপ গুলো চলে আসতেছিল। তাহলে রোল, এরপর হচ্ছে ইন্টিজার। এরপর রোলটাকে কি তুমি প্রাইমারি কি হিসেবে ইউজ করতে চাও নাকি চাও না? প্রত্যেকটা স্টুডেন্টের ভিন্ন, হ্যাঁ, প্রত্যেকটা টেবিলে প্রত্যেকটা স্টুডেন্টের ভিন্ন ভিন্ন রোল আছে, ফলে রোল গুলো হচ্ছে আমার প্রাইমারি কি হিসেবে ইউজ হতে পারে। তাহলে প্রাইমারি কিও কিন্তু ওই ইসের অংশ, কোয়েরির অংশ। এটা কিন্তু তোমার ইচ্ছে মতো তুমি বসাইতে পারো না। প্রাইমারি কি তো যেটা হবে এটি তুমি বসাবা, প্রাইমারি কি লিখে দিলাম। আচ্ছা, প্রাইমারি কিটা কি ইউনিক হবে না? ইউএনআই কিউ ইউ ই, ইউনিক। আচ্ছা, এবং এই পর্যন্ত লিখে আমি কমা দেবো যে একটা ফিল্ড আমার তৈরি করা শেষ। রোল, রোল নামক একটা ফিল্ড তৈরি হবে, দেন হচ্ছে ডাটা টাইপ হবে ইন্টিজার, এটা হচ্ছে প্রাইমারি কি আর ইউনিক হবে। রোল গেল, রোলের পরে কি আমি এস নেম রাখতে চাই, এস এম এ এম ই মানে স্টুডেন্ট নেম। আর এটা সব বড় হাতের হয়ে গেছে, আমি এখানে বড় হাত ছোট হাত দুইটাই নাম ইউজ করতে পারি, কারণ টেবিলের কলামের নাম কি দেবা এটা কুইরির ব্যাপার না, কলামের নাম তোমার ব্যাপার, তুমি যেই কলামের নামটা দিতে চাও। তাহলে এস নেম, এস নেম হবে কোন ধরনের ডাটা টাইপ স্যার? এস নেম হবে টেক্সট না, টেক্সট। এরপরে তুমি টেক্সটের সামনে একটা ব্র্যাকেট দিয়ে লিখে দেবা যে কতগুলো, তাহলে আমি 30টা অক্ষর চাই, এই জন্য ব্র্যাকেট দিয়ে লিখে দেবে 30, আবার একটা কমা দিবা, প্রত্যেকটা কলাম তৈরি করার পরে তুমি একটা কমা দিবা। তো দেখো, রোল হইছে ইন্টিজার, এটা হচ্ছে এরপর রোল, এরপর স্পেস হচ্ছে ইন্টিজার মানে ডাটা টাইপ। দেন হচ্ছে আমার এটাকে আরো যদি কোনো ক্রাইটেরিয়া থাকে, যেমন প্রাইমারি কি আছে, ইউনিক আছে, এরকম ক্রাইটেরিয়া আমি এখানে লিখে দেবো। দেন এস নেম, এটা ডাটা টাইপ হচ্ছে টেক্সট, দেন হচ্ছে 30 আসবে ব্র্যাকেটের মধ্যে, এটা এটা দ্বারা বুঝাবো যে টেক্সটের মধ্যে 30টা অক্ষর রাখা যাবে। এটা আমাদের গেল। এরপর আমি রাখতে চাই ফাদার্স নেম বা ফাদার, ধরো আমি রাখতে চাই ফাদার। ফাদারটাও হবে কি ধরনের স্যার? টেক্সট না, কারণ ফাদার্স নেমটা তুমি টেক্সট, আমি এটা ব্র্যাকেট দিয়ে দিয়ে দিলাম যেটা 30টা হইতে পারে, কারণ নেম সাধারণত 30টার বেশি হয় না। দেন নেই, দেন আমি আর একটা জিনিস রাখলাম, সেটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট। বুঝতে পারতেছো তো নাকি? কন্ট্যাক্ট হবে কোন ডাটা টাইপ? কন্ট্যাক্ট হবে নিউমেরিক ডাটা টাইপ, কারণ কন্ট্যাক্টের মধ্যে 1 to 9 বা 0 to 9 রাখা যাবে। কন্ট্যাক্ট হচ্ছে নিউমেরিক ডাটা টাইপ। কন্ট্যাক্ট হবে কতগুলো?
11 ডিজিটের হয় না কন্টাক্ট সবসময়? বোঝা গেছে? এই বুঝতেছো তো নাকি? প্রথমে আসবে ক্রিয়েট টেবিল, একদিনে যে মনে রাখা লাগবে এরকম কোনো কথা না, আমরা আরো ধীরে ধীরে তৈরি করবো, আমাদের মনে থাকবে। প্রথমে থাকবে ক্রিয়েট, মানে আমি যদি কোনো কিছু তৈরি করছি, বলো। কন্টাক্ট নিউমেরিক হবে এই কারণে, কন্টাক্টে তুমি ইন্টিজার, ইন্টিজার কথার মানে হচ্ছে জিরো হইতে পারবে না। ইন্টিজারে আবার, ও ইন্টিজারে তো জিরো হইতে পারে, হ্যাঁ অবশ্যই এটা ইন্টিজার দিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই, ইন্টিজারই হচ্ছে বেস্ট তাইলে, ইন্টিজার। না এই ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে ওটা ওটা হইবে কেন? আচ্ছা, এখন এইখানে আর একটা কথা আছে, ইন্টিজার দিলে সমস্যা হইছে, সমস্যা হয় না, দুই একটা সফটওয়্যারে সমস্যা করে, দুই একটা সমস্যা সমস্যা করে, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, ইন্টিজার দিলেও সমস্যা নেই। আচ্ছা, এই দেখো লাস্টটা কিন্তু তুমি কমা দেবা না, কারণ কমা দেওয়ার মানেই হচ্ছে সামনে আর একটা আছে, কমা মানে কি সামনে আরো একটা আছে, কমা দেওয়ার মানেই, এখন দেখো প্রথমটা যখন তুমি লেখছো রোল ইন্টিজার, এটা লিখে কিন্তু তুমি একটা কমা দেছো, পরেরটাও যখন লেখছো লিখে কিন্তু তুমি একটা কমা দেছো, পরেরটা যখন লেখছো লিখে তুমি একটা কমা দেছো, পরেরটা যখন লেখছো লাস্টেরটা কিন্তু কমা দাও নাই। কেন কমা দাও নাই? কমা দাও নাই এই কারণে যে এরপরে আর কিছু নাই, তোমার এই হচ্ছে কলাম শেষ। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দাও নট নাও, নট নাও। ওকে, ক্লিয়ার? তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের ব্যাপারটা, এটা দিয়ে দাও। এখন দেখো তোমার এই কিন্তু সকল তোমার কুইরি লেখা কিন্তু শেষ, এই এইটাই হচ্ছে এসকিউএল কুইরি। তুমি কি এখানে অনেকগুলো সেন্টেন্স তৈরি করছো না, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, এই একটা, এই একটা, এইগুলো কি বলে এসকিউএল কুইরি। এখন তোমার দেখো পুরো কুইরি যখন লেখা শেষ, তুমি উপরে দেখো ভিডিওর মতো একটা অপশন আছে, এই ভিডিও, এই যে এই কুইরির ঠিক উপরে ভিডিওর এটা মাউস রাখলে দেখো এক্সিকিউট কুইরি, এইটাই তুমি যদি ক্লিক করো, দেখো এই কমিটেড চেঞ্জ টেবল টিচার সাকসেসফুলি, মানে এখানে হচ্ছে সাকসেসফুলি কমিট হয়েছে। এখন তুমি দেখো সাকসেসফুলি তোমার কমিট হয়ে গেছে, মানে কাজ তোমার সাকসেসফুলি হয়ে গেছে। এখন তুমি দেখো ফার্স্ট এর ভেতরে তুমি যদি ডাবল ক্লিক করো, ফার্স্ট এর ভেতরে তুমি যদি ডাবল ক্লিক করো তাহলে টেবিল আসছে, টেবিলের মধ্যে তুমি যদি ডাবল ক্লিক করো তাহলে দেখো তো স্টুডেন্ট টিচার নামক দুইটা টেবিল হয়েছে না, টিচারকে তো আমরা ম্যানুয়ালি তৈরি করছিলাম। আচ্ছা, টিচারকে তো আমরা ম্যানুয়ালি তৈরি করছিলাম দেখো, কিন্তু এই স্টুডেন্ট তো আমি কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করছিলাম নাকি, তাহলে এখানে কি স্টুডেন্ট নামক একটা টেবিল তৈরি হয়ে গেছে না? বুঝছো? এই যে দেখো স্টুডেন্টের ভেতরে তুমি যদি যাও, তাহলে এই হয়েছে স্টুডেন্ট, স্টুডেন্টের ভেতরে তুমি ডাবল ক্লিক যদি করো তাহলে এরকম একটা অপশন, তুমি ডাটায় গেলে দেখো তুই রোল, এস নেম, ফাদার আর কন্টাক্ট, চারটা অপশন দিয়ে আমাদের চারটা তৈরি হয়ে গেছে না? তাহলে দেখো কোয়েরি ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করাটা একটু সহজ না? ওরকম বারবার অ্যাড কলাম অ্যাড কলাম অ্যাড কলাম অ্যাড কলাম, যতগুলো কলাম অতবার অ্যাড কলাম যুক্ত না করে আমি একসাথে সব লিখে দিছি, সব একসাথে তৈরি হয়ে গেছে। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কুয়েরি ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে ওই যে আমরা সেন্টেন্স বাই সেন্টেন্স যে লিখলাম, সেই সেন্টেন্স বাই সেন্টেন্স হচ্ছে এক একটা এসকিউএল কুইরি, কুইরি কুইরি কুইরি, কারণ কুইরি মানে হচ্ছে সেন্টেন্স। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আমরা এইভাবে আমরা নেক্সট ক্লাসে আমরা মোবাইল থেকে দেখাই দেব যে কিভাবে হচ্ছে কুইরি লিখতে হয় বা কিভাবে কি করতে হয়, আমরা এটা নেক্সট ক্লাসে দেখাই দেব। হ্যাঁ, তুমি ম্যানুয়ালি করতে পারবা, কিন্তু ঝামেলাটা হইছে কোন জায়গায়, দেখো তুমি আহ প্রতিদিন ফেসবুকে ধরো 1 লাখ করে নতুন ইউজার রেজিস্ট্রেশন হয়, সাপোজ সারা বিশ্বে ফেসবুকের 1 লাখ স্টুডেন্ট, মানে 1 লাখ করে ডাটা নতুন করে স্টোর হয় ফেসবুকের মধ্যে, বা নতুন করে তারা রেজিস্ট্রেশন করে। তাহলে 1 লাখ তুমি দেখো ম্যানুয়ালি যখন করছো তখন কি করছো, ওই সজীব, কেমিস্ট্রি,
মেহেদি স্যার, আইসিটি এগুলোর কি ম্যানুয়ালি দেয়া লাগছে না? এখন দেখো ফেসবুক কর্তৃপক্ষ প্রতিদিন ধরো 1 লাখ লোক সেখানে নিউ রেজিস্ট্রেশন করে, সেই সব ডাটা যদি তারা ম্যানুয়ালি রাখতে যায়, কুইরি ব্যবহার না করে যদি রাখে, যদি ম্যানুয়ালি রাখতে যায়, তাহলে 1 লাখ ডাটা রাখতে তাদের কি অবস্থা হয়ে যাবে চিন্তা করে দেখছো? ক্লিয়ার? ম্যানুয়ালি 2টা 5টা 10টা ডাটাকে হ্যান্ডেল করা যায়, কিন্তু 2 লাখ 5 লাখ 10 লাখ ডাটাকে ম্যানুয়ালি হ্যান্ডেল করা যায় না। আমি কি বুঝতে পারছি? ক্লিয়ার? তখন আমাদের কুইরিটা অনেক বেশি ইফেক্টিভ হিসেবে কাজে লাগে। তুমি ওখানে লেখা দেবা, সে নিয়ে যাবে, লেখা দেবা নিয়ে যাবে, লেখা দেবা নিয়ে যাবে। তোমার হচ্ছে ওরকম ধরে ধরে রাখা লাগে না। বুঝছো? ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হচ্ছে একটু ধীরে ধীরে ব্যাপারগুলো সম্পর্কে আরো বেশি জানবো বা আরো বেশি বুঝবো। এটাকে টেনশন করার কিচ্ছু নাই, জাস্ট রিল্যাক্সে আমরা শিখতে থাকি। হ্যাঁ, ওকে, তাহলে আজকের ক্লাস